আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভা অনুষ্ঠিত হল কাটিগড়ায়। টিএমসি কাটিগড়া ব্লক সভাপতি বুরহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সহ দলের অন্যান্য কর্মকর্তারা। নির্বাচনে জয়ী হতে দলের পরিকল্পনা নিয়ে সহ বিবিধ বিষয়ে আলোচনা হয় ওই সভায়। সভা শেষে আজকের বারাকের ক্যামেরায় রাধেশ্যাম বিশ্বাস কি বললেন শুনে নিন। অ্যাকচুয়ালি নমিনেশন দেওয়ার আগেও এসেছি এবং মাঝে আরেকদিন এসে গিয়েছি কাটিগড়াতে, এবং আজকে এটা থার্ড ডে। এবং কাটিগড়াতে আমি এই 2014 থেকে 19 পর্যন্ত আমি যে সময় সাংসদ ছিলাম করিমগঞ্জের, তখনও আমি কিন্তু এই বিস্তীর্ণ কাটিগড়ার অঞ্চলগুলো, বরখলার অঞ্চল, কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল আমি ঘুরেছি। কাজেই এই অঞ্চলের সঙ্গে আমি ভালোভাবে পরিচিত এবং জনগণের সঙ্গেও আমার একটা খুব ভালো ভাব আছে। নির্বাচনে প্রার্থী হয়েছেন, আপনার মোটো কি, জয়ী হন তার কী করবেন জনগণের জন্য? অ্যাকচুয়ালি আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত এবং ওই সৎসঙ্গের একজন এসপিআর সহপ্রতিনিধি। আমরা কিন্তু এই আদর্শ নিয়েই আমরা চলি, আদর্শকেন্দ্রিক লোক। এবং আমি নির্বাচিত হলে আমাদের যে ঠাকুরের দেওয়া যে আদর্শ নীতি যেগুলো আছে সবাইকে নিয়ে এবং উন্নয়নে সবাইকে সমভাবে উন্নয়নে অংশীদার করে আমরা চলব। এবং সবচেয়ে বড় জিনিস, বরাকে বিভিন্নভাবে বরাকবাসী বঞ্চিত হচ্ছেন, সেই বঞ্চনার বিরুদ্ধে আমি লোকসভায় আওয়াজ তুলব এবং আমি আগামী দিনে এই বরাকের মুখ হয়ে লোকসভায় মুখর হতে চাই। এটাই আমার কিন্তু ইচ্ছা এবং এটাই আমার দিনের মোটো। আজকে অ্যাকচুয়ালি আমাদের এই কাটিগড়া ব্লক মণ্ডল এবং বিভিন্ন জিপি কমিটির সভাপতিগণ এখানে উপস্থিত ছিলেন, এমনকি কিছু অনেক বুথ কমিটিরও সভাপতিরা এখানে উপস্থিত ছিলেন। আগামী দিনে আজকে আমরা অ্যাকচুয়ালি আমাদের কর্মী সভা, বিশেষত এই কর্মী সভায় আমাদের স্ট্র্যাটেজি কী হবে এবং আমরা কীরকমভাবে জনগণের সাথে মিলব, আমরা সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি মুখ্যত। এবং আমাদের সামনে ইস্যুগুলো কী, বিশেষ করে আমাদের ওই যে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক, বিভিন্ন বঞ্চনা এবং বিশেষ করে বরাক উপত্যকাকে একদিকে মানে বিভিন্নভাবে কুণ্ঠসা করার চেষ্টা করা হচ্ছে। যেগুলো প্রতিশ্রুতি ছিল সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে এইগুলো নিয়েই আমরা আজকে জনগণের পাশে যাব। এবং এই যে বন্যার সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, আজকে স্কুলগুলা 2-3টা স্কুলকে এক করে আজকে এই যে চাকরি ব্যবস্থা যেটা ছিল, বরাকের বেকাররা বেশিরভাগ ক্ষেত্রেই মাস্টারি চাকরি পেতেন, আজকে মাস্টারি চাকরির সংখ্যাও কমিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং সেটা ব্যালটের মাধ্যমে লড়াই করতে হবে। এই কথাগুলোই আমাদের আলোচনা হয়েছে এবং আগামী দিনে এইসব ইস্যু নিয়ে আমরা জনগণের পাশে যাব। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।